কেউ এটাকে ছোট ভাববেন না, কারণ আমরা আমি বলি যে গাছের পাতার রং কি যদি বলি, তাহলে অনেকে বলে সবুজ। সবুজের মধ্যেও লাল, নীল, সাদা এরকম গাছের পাতা থাকে। তো আমাদের কয়েকজন টিচার আছেন, টিচারের মধ্যে আমাদের কিছু টিচার আছে, টিচারদের জন্য আমাদের পুরো টিচার সমাজটাকে খারাপ চোখে দেখছে। কিন্তু এটা সত্যি কথা, এটা সত্যিভাবে দেখুন যে একেবারে যে টিচারদের মান সম্মানটাই কিন্তু উনি লুটিয়ে দিয়েছেন, একবারে লুটিয়ে দিয়েছেন মাটির সঙ্গে। এটা একটা মেদিনীপুরের ঘটনা, মেদিনীপুরের একটা স্কুলের ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন একজন স্কুল টিচার কিভাবে যাচ্ছে বা চলাফেরা করছে। সে যে চলাফেরা করছে, সে চলাফেরাটা একেবারে স্বাভাবিক না। মানে স্কুলে আসছে, একটা স্কুলে ক্লাসে যে আসবে বা স্কুলে আসছে, সে কিন্তু মদ্যপান করে আসছে স্কুলে। এই মদ্যপান করে যদি স্কুল আসে তাহলে কি অবস্থা হবে বলুন। তো সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এটা একটা স্কুলের ঘটনা, যে স্কুলে সে আসছে, দুপুরবেলায় আসছে স্কুলে, সেখানে কিন্তু মদ্যপ অবস্থায় এবং প্যান্ট বা যে টি শার্ট বা প্যান্ট বা শার্ট পরে আছে সেটাও সামলাতে পারছে না। তাহলে এই রকম যদিও হয় তাহলে হবে, মানে উল্টে উল্টে পড়ে যাচ্ছে, স্বাভাবিক চলাফেরা না। সে যে পড়ে যাচ্ছে তাকে উঠানোটাই মুশকিল লেগে যাচ্ছে। তো এটা তো স্বাভাবিক না। সেভাবেই একবারে স্কুলে আসছে, এটা একবারে আমাদের শিক্ষক সমাজটাকেই পুরোপুরি উনি যেভাবে দেখাতে চাইছেন তাতে তো পুরোপুরি আমাদের শিক্ষক সমাজটাকেই নষ্ট করে ফেলছেন। আমাদের স্কুলের যে আরও অন্যান্য শিক্ষক আছেন ওনাদের সঙ্গে কথা বলবো। তো শিক্ষক মহাশয়রা আরও কি কথা বলছেন সেই দৃশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো চলুন দেখে না যাক শিক্ষক মহাশয়রা কি বলেন। শঙ্কর স্যার, মেদিনীপুর থেকে আসে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ক্ষমতা নেই তার। ধন্যবাদ সকলকে আপনাদের। আমরা দীর্ঘদিন দাদা এই বিষয়ে আমরা প্রধান শিক্ষককে বলেছি, আমরা জানিয়েছি, কিন্তু আমাদের এই বিরুদ্ধে কোনো স্টেপও হয়নি। একবার ওনাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল, তারপরে আবার অন্য শিক্ষক আমাদের বিরুদ্ধে ঘুরিয়ে আবার স্টেপ লাইন যে তোমরা প্রধান শিক্ষক নাকি, তোমরা বলার কে, তোমাদের বলার অধিকার নেই, যা বলার প্রধান শিক্ষক বলবেন। ঠিক আছে, বলেও কোনো কাজ কিছু হয়নি, কাজ কিছুই হয়নি। কারণ উনি ডেলি মদ্যপান করে ডেলি স্কুলে আসছেন, ডেলি স্কুলের পরিবেশ ছেলেরা হইহুল্লা করছে, ডেলি একইভাবে চলছে স্কুল, কোনো কিছুই হয়নি। স্যারের নামটা কি স্যার? শঙ্খ ঘোষ নাকি, শঙ্খ ঘোষ। ড্রিঙ্কস করেছেন তাই? প্রতিদিন রেগুলার হেডমাস্টারকে বলে, সবাইকে বলে, কোনোরূপ কেউ স্টেপ লাইনি, প্রতিদিন কন্টিনিউ ঘটনা, এটা কন্টিনিউ। গন্ধ সহ্য করা যাবে না স্কুলে গিয়ে। ওই স্কুলের স্যার আপনারাও তাই? হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। মদ খেয়ে টলে যাচ্ছে, ছাত্রছাত্রীরা ধরে নিয়ে যাচ্ছে। এটা ধরমপুর স্কুলের ক্লার্ক। যেটা দেখলাম হেডমাস্টার মশাইয়ের কোনো এখানে ভ্রুক্ষেপ নেই। উনি না জানিয়েছেন ডিআই অফিস, না জানিয়েছেন এসআই অফিস, কোনো রকম কোনো ওনাকে জিজ্ঞাসা করছি গভর্নমেন্ট নমিনি কে আছেন, উনি তাও বলতে পারছেন না। এখানে কে দায়িত্বে আছে, কী দায়িত্ব সেটাও বলতে পারছেন না। ওনার রেজুলেশন খাতা দেখলাম অভিভাবক মিটিংয়ে ভুরি অভিযোগ, সেখানে রেজুলেশন খাতায় কোনো রকম যে অভিযোগগুলো কোনো লিখিত নেই। আমি আমাদের এসডিও স্যারকে জানিয়েছি, বিডিও স্যারকে জানিয়েছি, আমাদের যতদূর করণীয় আমরা করছি, আমরা এর বিরুদ্ধে স্টেপ নিচ্ছি। তবে খুবই নিন্দনীয়, খুবই লজ্জাকর জিনিস, একটা হাই স্কুল, উচ্চ বিদ্যালয়, সেখানে এরকম একজন স্কুলের ক্লাস প্রতিদিন মদ্য অবস্থায় আসে, এটা খুবই নিন্দনীয়। আমাদের নিজেদের লজ্জা লাগছে। কিভাবে ছাত্ররা ধরে নিয়ে যাচ্ছে সেই স্কুল টিচারকে, সেই স্কুল টিচারকে কিন্তু ধরে নিয়ে যাচ্ছে। দুঃখদায়ক ঘটনা। প্রথমেই আমি বলবো যে একটা দুঃখদায়ক ঘটনা। স্কুলের পরিবেশ একটা আলাদা, অন্যান্য যে কোনো পরিবেশের তুলনায় শিক্ষক হিসাবে ক্লার্ক হোক, সে গ্রুপ ডি হোক, যেহেতু সে সরকারি একটা শিক্ষা প্রতিষ্ঠানে থাকে, সেখানে কারোরই উচিত নয় যে এইভাবে স্কুলে আসা। এটা আগেও আমাদেরকে প্রধান সাহেব বলেছিলেন বা আমরাও জানি, এবং আমরা এমসিতে আলোচনাও হয়েছিল যে ও যদি আপনারা যে আলোচনা যে হয়েছিল, আপনার ব্যবস্থা বলতে ওনাকে অকুপাল করা হয়েছিল যে কোনোদিন না খেয়ে এখানে স্কুলে আসছে, এবং ও তারপর থেকে বেশ কিছুদিন না খেয়েও এসেছে, আবার মাঝে মাঝে হয়তো অল্প বিস্তর খেয়েও এসেছে। কিন্তু আজকে এমন মাত্রাতিরিক্ত হয়েছে যার জন্য তাকে স্কুলে আমরা ঢুকতে দিই না। অল্প বিস্তর খেয়ে এলে আপনারা ছাড় দেন না, সেটা বোঝা যায় না। ও তো একা থাকে, বসে থাকে। মানে আজকে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে ওর, যে ওকে স্কুলে কোনো মতেই প্রবেশ করতে দেওয়া উচিত না। আচ্ছা, মদ খেয়ে তুমি টোলে যাচ্ছ, তাহলে মাস্টারমশাই যাচ্ছে কিভাবে দেখেছেন? যে স্কুলের মাস্টারমশাই সে যাচ্ছে কিভাবে, তাকে ছাত্ররা ধরে নিয়ে যাচ্ছে।